হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, তোমরা তো জানো আমাদের কোম্পানিতে মোবাইল অ্যালাউ নেই। তার সত্ত্বেও অনেক কষ্ট করে লুকিয়ে ভিডিও শ্যুট করেছি। আজকের ব্লগটা খুব আমেজিং হতে চলেছে, তো সঙ্গে থাকবেন এবং ব্লগটি দেখুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। তো চলো ব্লগটি শুরু করা যাক, দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন সারিগার্ড ওয়েল্ডিং করা চলছে। তো ভাই যা বলুন না কেন, এই কাজে এতটাই যে খুব কষ্টকর আছে, চোখের এতটা প্রবলেম হয়, তার সত্ত্বেও আমরা এই কষ্ট করে কাজ করছি। তো আরও এখানে অনেকজনই কাজ করছে, প্রায় এখানে 200-400 লোক মতো কাজ করে। আর এখানে রোবট মেশিন দেখতে পাচ্ছ, রোবট মেশিনে পর্দা ঘেরানো আছে। তো এখন ট্রলি নিয়ে আসছে একজন, ওখানে মাল নিয়ে যাবে, রেডি হয়ে গেছে। এদিকেও দেখতে পাচ্ছ রোবট মেশিন চলছে, ওয়েল্ডিং করা চলছে রোবট মেশিন দিয়ে। এখন তোমাদের ঘুরে দেখাবো আমাদের পুরো কোম্পানিটা, বাট যতটা পেরেছি ভিডিও করেছি। তো দেখতে পাচ্ছেন কোম্পানির ভিতরে কত সামান রাখা আছে, আর কত লেবারও কাজ করছে। এখন নাইটে কাজ করছি বলে খুব কম লেবার কাজ করছে, যখন ডেটে কাজ হয় তখন অনেক লেবার কাজ করে। যাই হোক, বেশি লেবার কাজ করে। তো দেখতে পাচ্ছেন কত মেশিন খালি হয়ে পড়ে আছে, লেবার খুব কম আছে আজকে নাইটে। আমাদের নাইটে ডিউটি টাইম হচ্ছে 7টা থেকে 7টা। তো আমরা এখন কাজ করছি, আরও কত লেবার আছে কাজ করছে, প্রায় আজকের খুব লেবারটা কমই আছে। দেখতে পাচ্ছেন কত মাল রেডি হয়ে পড়ে আছে, সবই বুলেট গাড়ি, বাইকের পার্টস রয়েছে। এখানে দেখো দুজন চা খাচ্ছে, খেতে খেতে হাই হ্যালো বলছে ব্লগ করছি দেখতে পেয়ে। তো ওরা একটু স্টাইল দেখাচ্ছে, দেখতে পাচ্ছ। একজন চা খাচ্ছে, একজন হাই করছে, আর একজন মোবাইলে রিলস বানাচ্ছে বসে বসে চা খাচ্ছে। ও, এর হাসিটা দেখো এবার সবাই, খুব মজা নিচ্ছে, আমি ভিডিও করছি তাই। তো পরে চলে যাবো, এখানটায় ওয়েল্ডিং মেশিন আরও আছে, লেবার খুব কম আছে, ওয়েল্ডিং মেশিন অনেক পড়ে আছে। তো এখানে মাল সব রেডি হয়ে পড়ে আছে। তো লেবার আজকে নেই, এই জন্য মাল সব এভাবেই পড়ে আছে, নাহলে মালগুলো সব গুছিয়ে গোডাউনে পাঠিয়ে দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রেডিং মেশিন আছে। তো এখানে একজন বসে আছে, কেন এর চিন্তা হয়েছে নাকি কি? ও না না, বুঝতে পারলাম, ওর ঘুম পেয়েছে এই জন্য ও হাই করছে, দেখো সবাই। আচ্ছা ঠিক আছে, হাই করলো। আবার একবার মনে হচ্ছে করবে, না না আর করবে না। তো আবার অন্যদিকে চলে যাব। তো দেখতে পাচ্ছ ওইদিকে আরও মেশিন আছে, সিএনসি মেশিন দেখাতেও নিয়ে যাব। ঠিক আছে চলো। আমাদের কোম্পানিতে জাস্ট এই মেশিন চালানোর জন্যই লেবার প্রয়োজন হয়, বাট না হলে আর সব কিছুই মেশিনে করে। সব হাইড্রোলিক প্রেসার মেশিন আছে, যা দিয়ে একটা মানুষ ছাড়াই সব কিছু বানানো যায়, সেরকম সব রকমই মেশিন আছে। তো মানুষ ছাড়া তো কোনো কিছু কাজ হয় না, তাই মানুষও লাগে। তো দেখতে পাচ্ছ এইদিকেও অনেক মাল রেডি হয়ে পড়ে আছে, কিন্তু লেবার নেই, কি বলবো বন্ধুরা। তো আজকের খুব কষ্টও হচ্ছে, আমাদের একা একা কাজ করতে হচ্ছে, লেবার খুব কম আছে। তো এইদিকে একজন বসেছিল, কাকা দেখছি, আমি ব্লগ করছি। অনেক ট্রলি পড়ে আছে, ট্রে পড়ে আছে এইদিকে। তো দেখো সবাই, এখানেও দেখছে, এখানে একজন মেশিন চালাচ্ছে, সিএনসি মেশিন চালাচ্ছে। সিএনসি মেশিনের ভেতরটা আমি একটু পরে দেখাবো ঘুরে, তো দেখতে থাকো ব্লগটা। সিএনসি মেশিনের কাছে এসেছি। তো এই মেশিনের কাজ রয়েছে যেটা, এই মেশিনে কোনো জিনিস দিলে একা একা ডিজাইন করে বের করে দেয়। এটাও একটা হাইড্রোলিক প্রেসার মেশিনের মতনই বলতে পারো। দেখতে পাচ্ছি লাগিয়ে দিলাম আমি, এখানে মিটারও আছে, দেখা যায় কত পিস মাল রেডি হয়েছে, মিটার সব দেখাবে। তো তোমরা তো জানো আমি আর আমার বন্ধু একই জায়গায় কাজ করি। তো দেখতে পাচ্ছ আমার বন্ধু এখানে গ্রাইন্ডিং মেশিন চালাচ্ছে। তো ও গ্রাইন্ডিং মেশিন চালায়, আমি ওয়েল্ডিং মারি। বাট দেখতে পাচ্ছেন কেমনভাবে সিল করে কাজ করছে, বুট স্যুট পরে, হাতে গ্লাভস পরে। আমাদের এখানে কোম্পানির নিয়ম আছে, বুট ছাড়া অ্যালাউ নেই, আর মাস্ক ছাড়াও অ্যালাউ নেই। বাট এখন নাইটে কাজ করছে বলে মাস্ক খুলে রেখেছে। দেখতে পাচ্ছি গ্রাইন্ডিং করছে কত সুন্দরভাবে। তো সুপারভাইজার নেই বলে ভিডিওটা করলাম লুকিয়ে তোমাদের জন্য। দেখতে পাচ্ছ দিয়ে অনেক মাল রেডি করে দিয়েছে, বাট দেখতে পাচ্ছ ব্লগটা দেখতে পাবো, হাই করছে, বাবা কত হাসি। এদিকে এখন চা খাওয়ার টাইম হয়ে গেছে, তাই আমি গিয়ে চাটা নিয়ে চলে এলাম চটপট করে। চাটা নিয়ে এসে এখন ক্যান্টিনের মধ্যে চলে যাবো বসে খেতে। তো ক্যান্টিনের মধ্যে এসে চাটা রেখেছি, কত একটা সুন্দর লুক লাগছে চায়ের গ্লাসটার। তো ভাই কি বলবো, চায়ের এত টেস্ট করে কোম্পানিতে, ভাই যা বলবো, সুপার চা, 1 নম্বর চা আছে। তো দুজন মিলে চা চটপট করে খেয়ে নিলাম। তো খাওয়ার পরে, চা খাওয়ার পরে একটু বাইরের দিকে যাব, একটু রেস্ট নেব বসে, তারপরে আবার ডিউটি জয়েন করতে হবে, কারণ সকাল না 7টা বাজে অবধি আমাদের ডিউটি করতে হবে। তো এই কীরমভাবে চা খাচ্ছে দেখছো। তো এখন সকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা লুক লাগছে। আমি কোম্পানির ভেতর থেকে বাইরে মোবাইল বের করে ভিডিও করেছি, ভাই যা বলবো, এত সুন্দর একটা সকালের ভিউ লাগবে আমি ভাবতে পারিনি। তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো এত সুন্দর। তোমরা কখনো কি দেখেছো এরকম লুক সকাল সকাল? আর আমি তো দেখেছি, আমার এত পরিমাণে ভালো লাগছে, মনে হচ্ছে জায়গা থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না আমার। আরও যখন একটু দুপুর মতো হয়ে যাবে, তখন আরও এই ভিউটা আরও সুন্দর লাগবে, দেখতে পাচ্ছ না? ওই সামনে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে আমরা কাজ করি না, বাট এদিকটাতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন একটা পাহাড়ের মধ্যে আছি।
তার পৃথিবীর মধ্যে গোল আকারের মধ্যে আমরা আছি। তো দেখতে পাচ্ছ এইদিকে একজন কাজ করছে, এও গ্রাইন্ডিং মেশিন চালাচ্ছে, বাট এটা 2 নম্বর গ্রাইন্ডিং মেশিন। তো এটাতে ফিনিশিং শেপ করা হয়। তো এই দেখছে ব্লগ করছি, ভাবছি ওকে ভাইরাল করবো কি বলবো, বন্ধুরা হাসছে দেখো। তো এদিকে ওরও কাজ প্রায় শেষ হয়ে এসছে। যাই হোক, দেখতে থাকো বন্ধুরা। এখন আমাদের ডিউটি শেষ হয়ে গেছে, তাই আমরা ডিউটি থেকে কোম্পানির বাইরে বেরিয়ে আমরা যখন গেট পাস করতে যাব তখন আমরা এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ সকালের ভিউটা ভাই এত সুন্দর লাগে, আমি কি বলবো। জীবনে মনে হয় এরকম বেঁচে থাকতে এত সুন্দর ভিউ আমি কোনোদিন দেখতে আর পাবো না। দেখতে পাচ্ছ আমার বন্ধু আগে কীরকমভাবে যাচ্ছে। তো ও তো ভাই সবসময় ক্যামেরার সামনে আসতে ইচ্ছে করে, বাট আমার ক্যামেরার সামনে যেতে ইচ্ছে করে না। যাই হোক, ও ক্যামেরার সামনে সবসময়ই যায়, বাট আমার ক্যামেরা মাঝে মধ্যে ধরেও দেয় আমি যখন ব্লগ বানাই। বাট আজকে আমি ক্যামেরাটাই ধরেছি। তোমরা বলো কমেন্ট করে ক্যামেরাটা কত সুন্দর ধরেছি, না খুব কিছু ভুল আছে বললে আবার এর চেয়েও ভালো করে করার চেষ্টা করব। তো আমরা এখন যাচ্ছি, সিকিউরিটি গার্ড প্রতিদিনের মতো আসতেও চেক করছে, দেখতে পাচ্ছ। চেক না করে ছাড়বে না, হাতে কিছু থাকবে, যদি কেউ কোম্পানি থেকে নিয়ে চলে যায় তাহলে তার কৈফিয়ত দিতে হয় সবাইকে, সিকিউরিটিকে। তো আমার বন্ধুকে চেকিং করে নিল। তো এখন আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তো আমরা এখন কোম্পানি থেকে বেরিয়ে যাব। তো দেখতে পাচ্ছি আমার বন্ধু এখন ফিঙ্গারপ্রিন্ট দিল, এরপরে আমি দিয়ে আস্তে করে বেরিয়ে যাব। তো ফিঙ্গারপ্রিন্ট কনফার্ম হয়ে গেছে, তো আমিও দিয়ে এরপর বেরিয়ে চলে আসবো। তো আমারও কনফার্ম হয়ে গেল, এবার আমিও বেরিয়ে চলে এসেছি কোম্পানি থেকে। বাইরে বেরোতে ভাই এত রোদ্দুর পড়ছে গায়ে, কি বলবো। এতক্ষণ কোম্পানির ভিতরে ঠান্ডার মধ্যে ছিলাম, আর এখন বাইরে বেরোতে গায়ে যেন আগুন জ্বলছে। দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে বলতে গেলে এখন বাজে সবে 8টা, সকাল 8টা বাজে, এর মধ্যেও এখনও লোক নেই রাস্তার উপরে কোনো, কি বলবো। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।